لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمرهم شورى بينهم وقال النبي عليه الصلاة والسلام الراحمون يرحمهم الرحمن وقال عليه الصلاة والسلام। ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া আমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে এলেম পিপাসিত ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হলো আদর্শ রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আজ আমি এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে দাঁড়িয়েছি যিনি কেবল একজন ধর্মপ্রচারকই নন, বরং বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। মানব ইতিহাসের অসংখ্য রাজা বাদশা ছিল, কিন্তু যিনি ন্যায়, দয়া, সমতা ও কল্যাণ মিলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন আখায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আর সেই নেই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমরা সাক্ষ্য দাও, সেটা নিজের বিরুদ্ধে হোক না কেন, অথবা পিতামাতার বিরুদ্ধে হোক না কেন, অথবা আত্মীয় স্বজনদের বিরুদ্ধেই হোক না কেন। কাজেই প্রত্যেক যুগে যুগে আমাদের ওই সমস্ত উলামায়ে কেরামগুলো হকের কথা বলে থাকেন। উলামায়ে কেরামগণ যখন মাঠে ময়দানে হকের আওয়াজ তোলেন, তখন যারা সত্য অনুরাগী নন তারা উলামায়ে কেরামদেরকে বলেন ওদেরকে ধরো আর জেলখানায় বন্দী করো। সম্মানিত হাজিরিন, আমি তাদেরকে বলতে চাই, তোমরা স্পষ্ট ভাষায় শুনে রাখো, তোমরা তোমাদের পূর্বসূরীদের প্রতি লক্ষ্য করো। নমরুদ ইব্রাহিমের বিরোধিতা করে টিকতে পারে নাই, ফিরআউন মুসার বিরোধিতা করে টিকতে পারে নাই, এমনকি উব্বা সাহেবা রাসূলের বিরোধিতা করে টিকতে পারে নাই। ফিসলাদিন সরকার শেখ হাসিনা উলামায়ে কেরামের বিরোধিতা করে বাংলার জমিনে টিকতে পারে নাই। বর্তমান তোমরাও যদি উলামায়ে কেরামের বিরোধিতা করো, তোমাদেরকেও টিকতে দেওয়া হবে না, টিকতে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দোয়া কি ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান।